গণভোটের মাধ্যমে দেশে নতুন করে সংবিধান লিপিবদ্ধ করতে হবে। ইসলামের ভিত্তিতে সংবিধান তৈরি করতে হবে। ইসলামের ভিত্তিতে দেশ থেকে ঘুষ, দুর্নীতি, অর্থ পাচার বন্ধ করতে হবে। এই ৭২ সংবিধান বাতিল করতে হবে, করতে হবে, করতে হবে। যেই সংবিধান ৭১ মুক্তিযুদ্ধের পরে ভারতীয় প্রেসক্রিপশনে বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া ছিল, সেই সংবিধান আমরা মানি না, মানি না, মানি না। এই সংবিধানকে বাতিল করে গণভোটের মাধ্যমে এই বাংলাদেশে ইসলামের আইন অনুযায়ী, মানুষের অধিকার অনুযায়ী এই দেশে সংবিধান লিপিবদ্ধ করতে হবে। যেই সংবিধান ৭১ মুক্তিযুদ্ধের পরে, যেই সংবিধান ৭১ মুক্তিযুদ্ধের পরে ভারতীয় প্রেসক্রিপশনে বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া ছিল, সেই সংবিধান আমরা মানি না, মানি না, মানি না। এই সংবিধানের মাধ্যমে দেখতে পেয়েছি, এই সংবিধানের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম হয়েছে। যেই ফ্যাসিবাদের কারণে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতেই আমাদের কষ্ট হচ্ছে। আজকে যদি এই সংবিধান থাকে, আমরা গত ২৪শে বিপ্লবের, ৫ই আগস্টের বিপ্লবের মাধ্যমে দেশে যেই মানুষের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে যেই দেশ আমরা গঠন করতে চেয়েছিলাম, সেই দেশ আমরা গঠন করতে পারবো না যেই ৭২ সংবিধান থাকে। তাই আমরা চাই অতি দ্রুত গণভোটের মাধ্যমে দেশে নতুন করে সংবিধান লিপিবদ্ধ করতে হবে। এই ফ্যাসিবাদ নয়তো পুনরায় ফিরে আসবে। পুনরায় আমরা রক্ত দিব, জীবন দেব, শহীদ দেব। প্রত্যেক বারবার বিপ্লব হয় না, বিপ্লব শতাব্দীতে একবার হয়। এই শতাব্দীতে বিপ্লব হয়ে গেছে, এই বিপ্লব আমরা বাঁচিয়ে রাখবো। এই বিপ্লব বাঁচাতে হলে আমাদের ৭২ সংবিধানকে বাতিল করতে হবে। আমাদের ৭২ সংবিধানকে বাতিল করে এই সংবিধানকে লিখতে হবে। আমাদের মূল দাবি হলো ২৪শে বিপ্লবের মাধ্যমে যে অন্তরীণ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্য নিয়ে, কিন্তু তারা সে রাষ্ট্র সংস্কার করতে পারেনি। তারা সেই বস্তা বসা ভারতের প্রেসক্রিপশন যুক্ত সমাজতান্ত্রিক নাস্তিকতাবাদী ৭২ সংবিধান এখনো বহাল রেখে সংস্কারের কথা বলছে। আমরা চাই এই সংবিধানের কবর রচনা করতে। এই সংবিধান বাতিল করতে হবে অবিলম্বে। ইসলামের ভিত্তিতে সংবিধান তৈরি করতে হবে। ইসলামের ভিত্তিতে বিচার ব্যবস্থা তৈরি করতে হবে। ইসলামের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে। ইসলামের ভিত্তিতে দেশ থেকে ঘুষ, দুর্নীতি, অর্থ পাচার বন্ধ করতে হবে। খাদ্য ভেজাল, ওষুধে ভেজাল বন্ধ করতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে। ইসলামের বিধানের মতো এত সুন্দর এবং আল্লাহর দেওয়া বিধান কোথাও নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় সারা পৃথিবীতে ইসলামের শাসন কায়েম হবে, তার সূচনা দেখা গেছে। আমরা তার অগ্রদূত, আমাদের এই বিপ্লবী বাহিনী তার অগ্রদূত হিসাবে কাজ করতেছে। আমরা চাই অবিলম্বে ৭২ সংবিধান বাতিল করে ইসলামের ভিত্তিতে নতুন সংবিধান রচনা করা হোক, গণভোটটাও হোক। গণভোটের মাধ্যমে এই সরকারের এই গণভোটের মাধ্যমে আরেকটি বিপ্লবী সরকার গঠন করা হোক, যারা পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত দেশ পরিচালনা করবে। এই বিপ্লবীরাই হবে তাদের নেতা। যেই সমস্ত বিদেশ থেকে যাদের আনা হয়েছিল, তারা এদেশের ৯২ মুসলমানের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই। তারা গোপন চুক্তির মাধ্যমে এ দেশকে ভারত এবং মার্কিন সাম্রাজ্যবাদের কাছে তুলে দেওয়ার ব্যবস্থা করছে। আমরা কি আবার ১৯০ বছরের ব্রিটিশ সাম্রাজ্যের মতো মার্কিন সাম্রাজ্য, ভারত সাম্রাজ্যের আন্ডারে চলে যাব? আমাদেরই হবে না, আমাদের কোন দেশের উন্নতি হবে না। আমরা চাই শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন ব্যবস্থা করব, মুসলমানের ছেলে যাতে পাকা মুসলমান হইয়া শিক্ষিত হইয়া বের হয়। এখন শিক্ষা ব্যবস্থা ইসলাম না থাকাতে স্কুল কলেজ থেকে নাস্তিক বের হয়ে আসছে। আমরা এর অবসান চাই। আমরা যে বিপ্লব করেছিলাম, এই বিপ্লবটি অলরেডি ব্যাহত হতে চলছে। নাম্বার 2, আমাদের বিপ্লবকে বিক্রি করে কেউ উপদেষ্টা হয়েছে, কেউ সমন্বয়ক হয়েছে,
কেউ নেতা হয়েছে, কিন্তু বিপ্লব রক্ষা করতে পারেনি। নাম্বার 3, এই বিপ্লব হওয়ার পরে কেউ তদবির করেছে, দুর্নীতি করেছে, কেউ রক্ত গড়িয়েছে। নাম্বার 4, যে বিপ্লবটি হয়েছিল এই দেশে আর কোনো স্বৈরাচার তৈরি হবে না, আমরা সেদিকে দেখতে পাচ্ছি। নাম্বার 5, এখনো পর্যন্ত সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে, স্বৈরাচার আবার কি ফিরে আসছে নাকি আসছে না। আমি এখন মূল পয়েন্টে যাব। প্রিয় সাংবাদিক বিন্দু, 2000 প্রাণের বিনিময়ে, 30,000 আহতদের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু অতি দুঃখের বিষয়, অতি কষ্টের বিষয়, অতি যন্ত্রণার বিষয়, আমাদের এই বিপ্লবকে ধ্বংস করেছে জুলাই গাদ্দাররা। আমাদের বিপ্লব ধ্বংস করেছে যারা জুলাইকে বিক্রি করে, যারা তদবির করেছে, দুর্নীতি করেছে, নির্বাচিত করেছে, চাঁদাবাজি করছে। আমাদের দুঃখের বিষয়, আমাদের বিপ্লব ধ্বংস করেছে কিছু এনজিও উপদেষ্টারা, যারা বিপ্লব ধারণ করতে পারেনি। তাই আমরা বলতে যাচ্ছি, আমাদের স্পষ্ট বক্তব্য, যারা জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে, যারা বিপ্লবের সাথে গাদ্দারি করেছে, তাদের আগামী দিনে বিচারের কাঠগড়ায় চালাতে হবে হবে হবে। প্রিয় দেশবাসী, প্রিয় সাংবাদিক বিন্দু, আমরা 5টা পয়েন্ট নিয়ে আজ এখানে দাঁড়িয়ে আছি। নাম্বার 1, যে উদ্দেশ্যে বিপ্লব হয়েছিল, কারণ হচ্ছে যে 72 সংবিধান, স্বৈরাচার সংবিধান এই দেশকে একটি আওয়ামী চক্র, বাতি চক্র বানিয়ে ফেলেছে। আমরা বলেছি যে এই 72 সংবিধান বাতিল করতে হবে করতে হবে করতে হবে। নাম্বার 2 হচ্ছে যে আমরা বলছি যে জাতীয় বিপ্লবী সরকার গঠন করে কিংবা কমিশন গঠন করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। নাম্বার 3 হচ্ছে যে আমরা বলতে চাচ্ছি 92% মুসলিম দেশে, যেখানে 92% গণতন্ত্রের কথা বলে, সংঘর্ষের কথা বলে, অর্থাৎ 92% মুসলিম দেশে কোরআন এবং হাদিসের আলোকে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। আমাদের স্পষ্ট বক্তব্য, সেই বক্তব্য হচ্ছে যে জুলাই বিপ্লব হয়েছিল কি উদ্দেশ্যে, যাতে করে এদেশে স্বৈরাচার তৈরি না হয়, দুর্নীতিবাজ তৈরি না হয়, রক্তাক্ত না হয়, আবার যাতে এদেশে মানুষ শান্তিতে বাস করতে পারে। তাই জুলাই বিপ্লবকে নতুন স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা হিসেবে স্বীকৃতি দিতে হবে দিতে হবে দিতে হবে। আমাদের প্রথম দাবি হচ্ছে যে সংসদে দেখছি যে যাদের টাকার পাহাড়ে আছে, যাদের গাড়ি আছে, বাড়ি আছে, তারা কেবল সংসদে যায়। আমরা যারা আন্দোলন করেছি, আমরা যারা বিভিন্ন শ্রেণী প্রতিনিধিত্ব করছি, আমাদের কোনো পাত্তা থাকে না। অতএব আগামী সংসদে কমপক্ষে ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী, সাংবাদিক সকল শ্রেণী থেকে কমপক্ষে 20 জন প্রতিনিধি আপনার করতে হবে, বরাদ্দ করতে হবে। অর্থাৎ সংসদে পেশাজীবী থেকে কমপক্ষে 20টি সংসদ আসন বরাদ্দ করতে হবে। প্রিয় সাংবাদিক বিন্দু, শেষ মুহূর্তে বলতে চাই, সেই কথা হচ্ছে যে আপনারা সাক্ষী আছেন, আপনাদের অনেক ভাইরা শহীদ হয়েছে, অনেকে আহত হয়েছে। আমার সামনে আমার সাংবাদিক ভাই আহত হয়েছে, রক্ত দিয়েছে। অতএব সংবাদপত্র হচ্ছে যে সংবাদ হচ্ছে বাংলাদেশের জন্য, বিশ্বের জন্য অন্যতম শক্তিধর, অন্যতম একটি গাঁটি, যে সংবাদের মধ্যে দিয়ে এক দেশকে এগিয়ে নেওয়া যায়, দেশকে অনেক দূরে প্রচার করা যায়, দেশ সুনাম অর্জন করা যায়। অতএব আমরা চাইবো এই সাংবাদিক বিন্দুরা, এই ভাইরা, আপনারা জুলাই বিপ্লবকে রক্ষা করতে যেভাবে আমাদের সাথে ছিলেন, আগামী দিনে এভাবে সাথে থাকবেন। অতএব আমাদের প্রতিজ্ঞা, আমাদের শপথ, আমাদের প্রতিজ্ঞা, আমাদের শপথ, জনতা বিপ্লবী মঞ্চের প্রতিজ্ঞা, জনতা বিপ্লবী মঞ্চের শপথ, যে কোরআন এবং হাদিসের আলোকে আগামী সংসদ গঠন না হলে, কোরআন এবং হাদিসের আলোকে সংসদ গঠন না হলে, 72 সংবিধান বাতিল না হলে এবং জুলাই বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে স্বীকৃতি না দেওয়া হলে আমাদের জনতা বিপ্লবী মঞ্চের আন্দোলন চলবে বাংলাদেশের আনাচে কানাচে, পাড়ায় মহল্লায়, ইউনিভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটিতে, সকল জায়গায়, প্রত্যেক জায়গায় আমরা আমাদের আন্দোলন চলিয়ে যাবো এবং এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের একটি কথা, আমাদের স্লোগান আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ, আল্লাহু আকবার, আমাদের আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ। কারণ যদি কোরআন হাদিস থাকলেই এদেশ থাকবে। এদেশের মুসলমানরা 92% মুসলমান, এর বিরুদ্ধে যে কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিব। কোন নাস্তিকদের, কোন বাউল নাস্তিকদের, যে কোনো নাস্তিকদের জায়গা এই বাংলার জমিনে হবে না, হবে না, হবে না।